দিদি একটু পাঁচটায় যান, দিদি একটু পাঁচটায় ওদিকটা চলে যান। শিবরেত্তম জগন্মাতা শীতলেত্তম জগৎপিতা শীতলেত্তম জগদ্ধাত্রী শীতলাওই নমস্তুতে সচন্ত ভক্তি পুষ্পাঞ্জলি ঘণ্টাবর্ণ সহিত শীতলাওই নমো নমঃ। নম শীতলে গহনে পাব পুত্রপুত্র সুখপ্রদে ধনধান্য প্রদী দেবী শীতলাওই নমস্তুতে কেশ সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি ঘণ্টাবর্ণ সহিত শীতলাওই নমো নমঃ। দাদা একটু ভেতরে এটাই আমার পাওয়া। এত বছরে 10-12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সত্যি কথা বলতে গেলে টাকা পয়সা সোনা দানা কিছু ম্যাটার করে না। এই ভালোবাসাটা, এই আশীর্বাদটা, এই সেলফি করার যে মানুষের এত সেলফি তুলতে চাইছে, আমার অটোগ্রাফ চাইছে, আমার মনে হয় যতদিন মানুষের আমাকে সাথে সেলফি তুলতে চাইছে, অটোগ্রাফ চাইছে, আমার জন্য অপেক্ষা করছে, হ্যাঁ, ততদিন হয়তো শিল্পী হিসেবে বেঁচে আছি, তাই না? আর যতদিন এইভাবে স্বতঃস্ফূর্তভাবে মায়েদের, বোনেদের, দিদিদের ভালোবাসা পাচ্ছি স্বতঃস্ফূর্ত, ততদিন আমি বরানগরের মেয়ে হিসেবে, ঘরের মেয়ে হিসেবে বেঁচে আছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মায়ের কাছে এটাই বাচ্চাদের মা সবার মঙ্গল কামনা করো। মহিলারা রয়েছে, নারী শক্তি রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের চেয়ারম্যান এই বরানগর মিউনিসিপ্যালিটি অপরাধী তিনি একজন মহিলা, আমাদের 25 নম্বর ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা, হ্যাঁ, অষ্টপতিও আমাদের একজন মহিলা। তোমরা কি চাও না তোমাদের বিধায়ক একজন মহিলা? আমাদের কর্মীদের সবসময় পাও, আমাকে সবসময় পাবে, যে কোনো সময় ফোন করতে পারে, যে কোনো সময় পাশে পাবে। আমাকে দ্বিতীয় বিয়ে আনবে তো? মায়ের সামনে কাছে কিন্তু তোমরা সবাইকে বলবে, এবং আমি দায়িত্ব দিয়েছি তোমরা তোমার ঘরের লোক, তোমরা বাইরে না। আমি তোমাদের দায়িত্ব দিয়েছি প্রত্যেকজন যারা রয়েছে এখানে প্রেজেন্ট সবাই 5 জন করে আলাদা 5 জন ব্যক্তিকে বলবে তারা যেন আমাকে করবেন, তাহলে সারা পরে আমরা আমাকে শুরু করবেন। ঠিক শরণং নমঃ সর্বপাপ পরম দেবী শীতলাওই নমস্তুতে নমঃ এষ সচন্দন ভক্তি। আমাদের 25 নম্বর ওয়ার্ডের গৌরমাতা সুস্মিতা চ্যাটার্জি তাকে বরণ করে নিচ্ছে। বরানগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট সমাজসেবিকা সাহিত্যিকা ব্যানার্জি আমাদের পূজা মন্দিরে তিনি আছেন। আসলে আমাদের ম্যাডামের শান্তিকা ম্যাডামের পরপর তিনি রয়েছে, উনি অনেকটা
এখানে সকলকে প্রণাম। বৌদি, দিদি, কাকিমা, জেঠিমা সবাই রয়েছেন। সর্বোপরি আমরা জানি যে একেবারে সবকিছু সমর্পণ করে একেবারে বলে না মানে সারেন্ডার করি, সেই মা রয়েছে প্রত্যেক। আজ এই বর্ণময় পল্লী শান্তি সংঘ এই পুজোয় এসে সত্যি আমার খুব ভালো লাগছে এবং আমার এখন একেবারেই মনে হয় না যে আমি নতুন কোথাও এসেছি। আমার মনে হয় আমি আমার পাড়ার পুজোতেই ঘুরছি, বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছি, মিষ্টি খাচ্ছি, প্রসাদ খাচ্ছি, ঠাকুরের ঠিক করা হয়েছে, এরকমই আমার একটা অনুভূতি হয়। আমার তোমাদের সাথে দেখা যখন হয়ে গেছে, আমি তো না বলেই এখন নির্বাচনী প্রচার চলছে এবং মন্দিরে দাঁড়িয়ে তো আমাকে আশীর্বাদ সকলের নিতেই হবে। দেখো সবার উপরে মা বাবার আশীর্বাদ ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়াও আজ কিন্তু আমি যে এই এত পর্যন্ত পৌঁছেছি এই জায়গা সেটা কিন্তু তোমাদের সকলের আশীর্বাদের জন্য। তোমরা সবাই আমাকে আমার ক্যারিয়ারের প্রথম থেকে যেভাবে শিল্পী হিসেবে আমাকে আশীর্বাদ করেছো, এত বছর ধরে আমি কাজ করেছি, সত্যি তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনি তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং বরানগরে আসার পরেও তোমরা যেভাবে যে ভালোবাসা আমাকে স্ক্রিনে শুরু দিয়েছো, আমাকে কাছে টেনে নিয়েছো তোমরা এবং ঘরের মেয়ে করে নিয়েছো, তার জন্য আমি সত্যি ঋণী তোমাদের কাছে সবসময়। তোমরা ঘরের মেয়ে করে নিয়েছো, আমি তোমাদের পাশে থেকে ঘরের মেয়ের কর্তব্য সবসময় পালন করবো, এইটুকু আমি তোমাদের কথা দিতে পারি। আরেকটা ব্যাপার না বলেই নয়, যেটা নির্বাচনী প্রচার চলছে যেটা বললাম, আগামী 1 জুন আমরা জানি যে এবার আমাদের জোড়া ভোট কেন, কারণ লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে, মানে তোমাদের সাংসদ এবং বিধায়ক দুজনের জন্যই ভোট দিতে হবে। তাই আমার অনুরোধ যে 1 জুন সকলে আমাদের দমদম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের 3বারের সাংসদ শ্রী সৌগত রায়, তাকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং একেবারেই ভুলবে না আমাদের জোড়া ফুলে ভোট দিয়ে বিধানসভা উপনির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এবং তোমাদের পাশে তোমাদের ঘরের মেয়ে করে রাখতে হবে, এটা আমার দাবি। আরেকটা জিনিস আছে, দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, ঠিক আছে? দিদি, যাকে বলা যায় সর্বধর্ম সমন্বয়, ঈদ, রামনবমী, শীতলা পুজো, সব রকমের পুজো যেখানে আপনারা সুন্দর করে সেলিব্রেট করছেন, পাশাপাশি আবার ইলেকশনের প্রিপারেশন। আর আজকে উপরি প্রাপ্য বলা যেতে পারে প্রার্থীকে পেয়েছেন আপনারা আপনাদের পুজোতে, কি বলবেন? প্রার্থীকে পাওয়াটা তো আমাদের কাছে খুবই আনন্দের। সত্যি এখন আমাদের একটা মানে আমাদের যে উপনির্বাচন চলছে, আমাদের একমাত্র আমাদের বর্ণনগর বিধানসভার উপনির্বাচন এবং আমাদের লোকসভা ভোট রয়েছে এবং আমাদের প্রার্থী সবসময় প্রচার করছে। ও জবে থেকে এখানে প্রার্থী হয়ে এসছে তখন থেকেই ও সব জায়গায় সকলের সাথে যাচ্ছে সায়ন্তিকা, এবং সায়ন্তিকা আমাদের কাছের মেয়ে এবং ঘরের মেয়ে হয়ে উঠেছে। আমরা চাই ও তো বিধানসভায় আমাদের জিতবেই এবং আমরা চাই ও আমাদের সঙ্গে এরকমভাবেই থাকবে, এটাই আমরা চাই। আর একটা ছোট্ট প্রশ্ন, আজকে শীতলা মাতার কাছে কি চাইলেন? আমাদের মায়ের কাছে প্রথমেই চাইব, আমাদের সামনে নির্বাচন, আমরা যেহেতু একটা রাজনৈতিক কর্মী, আমাদের কাছে সব মানে মায়ের কাছে এটাই চাইব, কামনা করবো সকলে মিলে আমরা আমাদের পশ্চিমবাংলা 42টা সিটই আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস মামাটির মানুষের সরকারের দল মমতা ব্যানার্জির দল, এই 42টা সিটই আমরা পাবো, এটাই মায়ের কাছে কামনা করবো। আমরা যেন আমাদের প্রার্থীরা মাকে আমরা সকলে মিলে এটাই চাইব, 42টা সিটেই যেন আমাদের প্রার্থীরা জয়লাভ করে। সেই সঙ্গে আমাদের যে দুটো বড়নগর বিধানসভা এবং ভগবানগোলার বিধানসভার উপনির্বাচন হচ্ছে, সেই দুটো কেন্দ্রের প্রার্থী আমাদের বিশেষ করে বড়নগরের প্রার্থী শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করুক, এই মায়ের কাছে এইটাই চাইব। এছাড়া ভারতবর্ষে যে একটা সরকার চলছে, নামেই হিন্দু করছে, কোনো হিন্দুদের সম্পর্কেও তারা ওয়াকিবহল নয় এবং কোনো ধর্মের প্রতি তারা সেইভাবে ওয়াকিবহল নয়। আমরা চাইব আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে এমন একটা সরকার গঠন করবে যেটা মানুষের কাজে লাগবে, মানুষের সঙ্গে মিলেমিশে চলবে।